সকলকে জানাই শুভ বিজয়া। পুজো শেষ, কিন্তু পুজোর প্রথম দিন যেদিন ঘুরতে বেরিয়েছিলাম সেদিনকার ভিডিওই এখন দিচ্ছি। সেদিন এত তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছিলাম যে জুতোয় থাকা সে স্টিকারটাকেও তুলতে খেয়াল ছিল না, চোখেও পড়েনি। এই যে ৫ জন, পরে কিন্তু দলে আমাদের ভিড় হয়েছিল। আর এই যে ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়ি। ৫ জন মিলে ট্রেনে এক জায়গায় জায়গা পাওয়াটা কিন্তু সত্যিই বড় ব্যাপার পুজোর সময় এত ভিড়ের মধ্যে। যাই হোক, আমরা কিন্তু পেয়ে গেছিলাম। শাইনি মোজা কিনলো, আর মোজার গোড়ালির দিকটা ঠিক বুঝতে পারছিল না, তাই ওকে একটু অতনু হেল্প করছিল। তারপর আমরা এখান থেকেই ডাইরেক্ট হাওড়া স্টেশন নামি। স্টেশনে নামার পর একটু লিপস্টিক দেওয়া হচ্ছিল, আমরা আমাদের মধ্যে দিচ্ছিলাম, একটা ভিডিও নিয়ে নিয়েছে। যাই হোক, এখান থেকে একটা মনে অনেক জোশ আনন্দ নিয়ে কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। আর এখান থেকে আমরা যাই মেট্রো ধরবো। আর এর জন্য সিঁড়ি দিয়ে প্রথমে নামলাম, এসকেলেটার উঠলাম না। পরের বার এসকেলেটারে উঠে এত মজা করছি যেন কোনোদিন এসকেলেটারে উঠিনি। আর সেই কথাটা মনে পড়ে যে গ্রামের লোক যখন শহরে আসে তখন যেরকম হয় আর কি। যাই হোক, অনেক আনন্দের সাথে হাসতে হাসতে দাঁত বার করে যাচ্ছি। আমার কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া এই নিয়ে ৪ বার। আর দেখো, সবাই বেশ পুজোর আমেজে রয়েছে, আমরাও বাদ যাই কেন। সবাই পুজোয় আশা করি অনেক আনন্দ করেছে। আর পুজোর এই কটা দিনই যে সবাই চেষ্টা করে আনন্দ করার, বাড়িতে তো সারা জীবন থাকবে। এই যে ভিডিও করছি আর দেখছি যে কে কী ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আর সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। আবারও এসকেলেটারে, এত ভিড়ের মধ্যেও ভিডিও করতে ছাড়ছি না। আলটিমেটলি যেখান থেকে ঘোরা শুরু করবো সেই জায়গায় পৌঁছে গেছি। আর যেখানে পৌঁছে যাওয়ার পর দেখি প্রচুর রোদ। সানগ্লাস সবাই নিয়ে গেছিলাম, কারণ আগে থেকেই বলা ছিল সানগ্লাস যেন মাস্ট থাকে, কারণ ছবি তুলতে ওটা খুব কাজে লাগে। এই যে রোদের মধ্যে আমরা হাঁটাচলা করছি। সকাল ৭টায় যেহেতু ট্রেন ধরেছিলাম, সকালে সেভাবে কোনো খাওয়াই হয়নি চা ছাড়া, তাই আমরা টুক করে একটু খেয়ে নিই। খাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি, কারণ এতটা খিদে পেয়ে গেছিলো। আর আমরা যখন কলকাতায় মেন যেখান থেকে ঘোরা শুরু করবো তখন ১১টা ওভার। প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও আমি আলাদা করে পোস্ট করব, মানে জাস্ট প্যান্ডেল ঠাকুর নিয়ে আলাদা একটা ভিডিও পোস্ট। আর আমরা এই যে হাঁটাচলা করছি, আমরা একসাথে যাচ্ছি, তার ভিডিও এটা থাকছে। কারণ সব জটলা পাকাতে আমার ইচ্ছা করছিল না, অ্যাকচুয়ালি জটলা পাকিয়ে যেত নাইলে। আর এই যে দেখি রাস্তায় তখন একটা বেনারসি বিক্রি হচ্ছে, বেশ ভালোই ছিল। আর এই যে আমরা তখন অলিগলিতে হাঁটছি, আমরা কিন্তু ৭ জন হয়ে গেছি। ৭ জন না, সরি ৮ জন। যাই হোক, এই যে রাস্তায় তখন দাঁড়িয়ে, এই রোডটার নাম আমার খেয়াল নেই, তবে দেখতে ওই বিল্ডিংটা খুব সুন্দর লাগছিল। তারপর এই শরতের মেঘ, সব মিলিয়ে গরম। উফ, কি বলবো, পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে ব্যাপারটা। কাদা কাদা না, এটা বলতে হতো ঠিক ঘামা ঘামা। এখন ঘেমে যাচ্ছে। এই যে এত সুন্দর মুখশ্রীটা রয়েছে, শেষের দিকে কিন্তু এরকমটা ছিল না। আর যাওয়ার পথে যেখানে একটু বসার জায়গা পাচ্ছি, একটু বসে নিচ্ছি, জিরিয়ে নিচ্ছি, কারণ সারাটা দিন কাটাতে হবে। ফিরবো কখন, কিভাবে ট্রেন পাবো তার উপর ডিপেন্ড করে। তো মাঝে আমাদের মনের মধ্যে এসেছিল যে আমরা মুভি দেখতে যাব, কিন্তু আলটিমেটলি মুভি দেখতে যাওয়াটা হয়নি। এই নিয়ে অনেক কথা হয়েছিল। এই নিয়ে অনেক কথা বলতে, যেহেতু আমরা ৮ জন ছিলাম, প্রত্যেকের সিদ্ধান্ত আলাদা হতে পারে, ভাবনা আলাদা হতে পারে। তো গড় মিলিয়ে সিনেমা হল সামনে পাইনি। আর তখন এই টাইমের ব্যাপার নিয়ে আল্টিমেটলি হয়নি। এই যে যাচ্ছি, কি বলবো, আনন্দের সাথে ঘুরছি ফিরছি। আর এখানে একটু রেস্ট নিচ্ছি, তো রেস্ট নেওয়ার সাথে একটু ছোট ভিডিও করে আইসক্রিম খেলাম আমরা, কারণ প্রচণ্ড গরম লাগছিলো। আর সেদিন মনে হচ্ছে আমরা যে জলের পেছনে যে টাকাটা খরচা করেছি, মনে হয় খাবারের পেছনে অতটা করিনি। প্রচুর জল খাওয়া হয়েছে, আর সেই জল ঘাম হয়ে বেরিয়ে গেছে আর কি। আর এই প্যান্ডেলটা লীলা মজুমদারকে নিয়ে, এই প্যান্ডেলটার ভিডিও এখানে একটু দিয়েছি, আর আলাদা করেও পোস্ট করব, আমি অবশ্যই বলেছি। প্রচণ্ড রকম রোদ, গরম, মানে দেখছো ছাতা নিয়ে রয়েছে লোকজন, কারণ এই গরমটা সহ্য করা যাচ্ছিল না সত্যি কথা বলতে। আর এরপরে তো মানে মুখের যে অবস্থা হয়েছিল বলবার মতো না। ঘুরছি, এই দেখো, ভিডিও করছি, কি বলবো বুঝতে পারছি না, কারণ 6 মিনিট 30 সেকেন্ডে কন্টিনিউ বকে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। কারণ সেই ষষ্ঠীতে ঘুরতে গেছি, তারপরে তো কতদিন চলে গেল, কি বলবো না বলবো বোঝা যায় না। যাক, এখানে এক জায়গায় বসেছিলাম ফুটপাতের মধ্যে, তো সামনে দেখি রক্তবীজ 2 এর এই ব্যানারটা লাগানো আছে, সে নিয়ে পরে কথা হবে, রক্তবীজ 2 নিয়ে। আর এই যে আরেকটা প্যান্ডেলে ঢুকছি। তারপরে তো টায়ার্ড হয়ে গেছে, মান্তু প্রায় বসে পড়েছে রাস্তায়, কারণ হাঁটা যায় না একটা সময় পরে গিয়ে।
এরকম রাস্তা দিয়ে হাঁটছি, বিভিন্ন রকম প্যান্ডেল দেখছি, তো ভাবলাম এবার একটু ঘাটে গিয়ে বসা যায়। তো আমরা চলে গেলাম সুন্দর করে ঘাটে, একটু ঘাটের সৌন্দর্য নিতে, আর কি বলবো, একটু হাওয়া খেয়ে নিতে, ঠান্ডা হাওয়া, ফ্রেশ হাওয়া। এই যে আমি আমার রুমে বসে আছি, আর ওইদিকে ওরা ৩ জন বসে আছে, আর সামনে ৩ জন বসেছিল। ওদেরকে নিতে পারিনি, কিন্তু ছবিগুলো তো অবশ্যই আছে। আমি ছবিগুলো তো আগেই পোস্ট করেছি, ভিডিও পরে। আর এই প্যান্ডেলটা ঢুকতে গিয়ে দেখেছো কত ছাতা মাথায়? অ্যাকচুয়ালি এতটাই রোদ ছিল যেন রোদ এসে গালে চড় মারছে। এরপর কুমোরটুলি ক্রস করে আমরা যাই শোভাবাজার রাজবাড়িতে। ওখানে এত লেভেলের ভিড় ছিল না, ধারণা করতে পারবে না। দেখবে আমি ভিডিও করেছি ওর মধ্যে, ভিড়ের মধ্যে একটা ক্যামেরাটা অন করে ভিডিও করেছি। কিছু করার ছিল না। আর রাজবাড়ি তো আলাদাই ইয়ে থাকে। আর এই যে রাজবাড়ির সামনে, আর এই দেখো সেই ভিডিও, দেখো মানে ঘামে ভিড়ে আর মানে পারা যাচ্ছে না। এক তো আটকে রেখেছে, একটা বাঁশি দিচ্ছে, আবার একটু ছাড়ছে, আবার দাঁড়িয়ে পড়ছে। তো এইভাবে করে রাজবাড়িতে ঢুকলাম। ভেতরটা একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটা প্যান্ডেল। আর আমরা নর্থেই ঘুরেছি। তারপর সাউথে গেছিলাম। সাউথে একটাই ঠাকুর দেখেছি। সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। এইটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা ছিল কলকাতাতে। তারপরে আমরা রিটার্ন বাড়ি আসি। তো এরপরে আর ভিডিও নেওয়া সেরকমভাবে হয়নি। কারণ এতটা অস্থির হয়ে গেছিলাম। মানে অস্থির বলতে কি, যে এতটার পরে না আর ইচ্ছা করে না ভিডিও করতে বা ভিডিও নিতে। ১ম দিক থেকে যে আনন্দটা থাকে, শেষেও থাকে। কিন্তু ওই ভিডিও একটা ভিডিও করবো থাকে। শেষের দিকে এটা কমে আসে আস্তে, আস্তে। জানি না কেন আমারও একটু কমে এসেছিল। কিন্তু ভিডিও তাও মোটামুটি করেছি। এই যে ট্রেনে এরপরে বাড়ি ফেরা। তো আশা করি সবার পুজো ভালো কেটেছে, সুস্থভাবে কাটিয়েছো সবাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, পুজোর দিনগুলো একটু আনন্দ করো। বাকি তো আছেই জীবনে সবকিছু। টাটা, ভালো থেকো।